আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। প্রায় এক সপ্তাহ পর আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি স্ট্যাটাস ভিডিও এডিটের ভিডিওতে। তো স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি আমাদের একজন প্রিয় সাবস্ক্রাইবার হোয়াটসঅ্যাপে সেন্ড করেছিলেন এবং অনেক রিকোয়েস্ট করে বলেছিলেন এই ধরনের ভিডিও কিভাবে ক্রিয়েট করতে হয় তা নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য। যেহেতু আমাদের চ্যানেলে একটি সমস্যা হয়েছে, যার কারণে এক সপ্তাহ লেগে গেল এই ভিডিওটি নিয়ে আসতে। তো ফাইনালি আজকের ভিডিওতে আপনাদের শিখাবো কিভাবে আপনারা ঠিক এই ধরনের ভিডিওগুলো তৈরি করবেন। তো চলুন কথা না বাড়ি আমরা মূল টপিকে চলে আসি। এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আমরা মূলত তিনটি অ্যাপ্লিকেশন ব্যবহার করব। ফার্স্ট, পিক্সেল ল্যাব। তো আমরা পিক্সেল ল্যাব সরাসরি ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ডিফল্ট টেক্সটটি ডিলিট করবেন। ওপরে 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করবেন। ওয়েট অ্যান্ড হাইটটা এখানে পরিবর্তন করে নেবেন। তো আমি 9:16 এক্সপেক্ট রেশিওটি দিয়ে দিলাম, যেটা শর্ট ভিডিও বা টিকটকের সাইজ। তারপর এখান থেকে 4 নম্বর অপশনটিতে ক্লিক করব। আর জানি না আমার ভয়েস আপনাদের কাছে কেমন লাগছে, কারণ আমি অসুস্থ অবস্থায় ভিডিওটা তৈরি করতেছি, যেহেতু এক সপ্তাহ থেকে ভিডিও দেওয়া হয় না। তো যাই হোক, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। 4 নম্বর অপশনে ক্লিক করার পর কালার অপশনে ক্লিক করবেন। এখানে কালার অপশন সিলেক্ট করা থাকবে, গ্রেডিয়েন্ট অপশনে চলে আসবেন। গ্রেডিয়েন্টে আসার পর আপনারা এখান থেকে প্লাসের এখানে ক্লিক করে এই গ্রেডিয়েন্টটা অ্যাড করে নেবেন। তারপর নিচে 2টি কালার প্যানেল দেখতে পারবেন। ফার্স্ট হচ্ছে এই কালার, এটা যদি আমরা মুভ করি তাহলে দেখতে পারবো এটা হচ্ছে 22 সাইডের কালারটি। তো 22 সাইডে আমরা ক্লিক করে কালার অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে এভাবে এটাকে কালারটা সেট করে নেব, দেখুন, ঠিক আছে। তারপর মাঝখানের যে কালার সেটাতে ক্লিক করব। তারপর কালারে ক্লিক করে এখান থেকে এটাকেও ঠিক করে নেব এভাবে। এটা আর একটু হালকা করে দিই আমরা, আর এটাকে এর থেকেও হালকা করে দিতে হবে। ওকে, ডান। যদি এটা ডিপ লাগে তাহলে আপনারা আরো হালকা করে দিবেন। তারপর আমরা রাইট অপশনে ক্লিক করব। রাইট অপশনে ক্লিক করার পর আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাড করার জন্য মাঝখানে অপশনে ক্লিক করে ইম্পোর্ট অপশনে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আমি দিয়ে দেবো, এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে তাজমহলের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো আমি এখান থেকে এইটি অ্যাড করে নিচ্ছি। আর এগুলো যদি আপনারা ম্যানুয়ালি তৈরি করতে যান বা আমি যদি আপনাদের ম্যানুয়ালি দেখাই তাহলে অনেক টাইম লাগবে। আচ্ছা, আমাদের পিক্সেল ল্যাবটা ক্র্যাশ করছে, তো আমি এখান থেকে ফটোটি অ্যাড করে নিচ্ছি। আমাদের পিক্সেল ল্যাব যেহেতু ক্র্যাশ করছিল, তার কারণে আবারও আমাদের কাজটি করতে হবে। তো আমি ফটাফট করে নিচ্ছি। এখান থেকে ফার্স্টে আমরা সাইজটিকে রিসাইজ করে নেবো, এভাবে ফুল করে নিলাম। টেক্সটটিকে আমি ডিলিট করে দিচ্ছি। দেন 4 নম্বর অপশনে ক্লিক করে কালার, এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে দেবো, হয়ে যাবে। দেন এটাকে লক করে দেবো। লক করার পর আবারও এখানে মাঝখানে অপশনে ক্লিক করে শেপ অপশনে ক্লিক করব। তারপর শেপটাকে এইভাবে সেট করে নেব, লাইক এইভাবে। তারপর নিচে চলে আসবো গ্রেডিয়েন্ট, এখান থেকে আমরা প্লাসের এখানে ক্লিক করব সেম ভাবে। এবার আমরা এই শেপটাই নেব গ্রেডিয়েন্টের। নিচে হচ্ছে আমাদের ব্ল্যাক সাইড, তো আমরা এই সাইডটাতে ক্লিক করে এটার কালারটি আমরা এইটা দেবো, ঠিক আছে, ইয়েলো টাইপের দিয়ে দেবো। আর উপরে যে কালারটি থাকবে হোয়াইট, এটাকে আমরা ফুল ট্রান্সপারেন্ট করে দেবো। তাহলে আমাদের ইফেক্টটা ঠিক এরকম হয়ে যাবে। আপনারা চাইলে এটাকে আরো সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসাতে পারবেন। তো আমি এভাবেই সেট করে দিলাম। দেন লেয়ারে ক্লিক করে এটাকেও লক করে দিচ্ছি। তারপর আমরা আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করব। আমি আরো কিছু পিএনজি ফটো আপনাদের দিয়ে দেবো, এগুলো ডাউনলোড করে নেবেন। তারপর যেটা আপনাদের স্ট্যাটাস অনুযায়ী অ্যাড করতে হয় করে নেবেন। তো আমি এই ফটোটি অ্যাড করে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে এটাকে রিসাইজ করে ছোট করে নিচ্ছি, দেখুন, এখানে আমি বসাই দিলাম। দেওয়ার পর এই রিলেটেড আমাদের একটি স্ট্যাটাস লিখতে হবে। তো আমি একটি স্ট্যাটাস কালেক্ট করেছি, সেটাকে আমি এখানে লিখে দেবো। এর জন্য আমরা এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। ওপরে চলে আসবে, এখানে লিখুন, এটাকে টেনে এই জায়গায় বসাই দিবেন। দেওয়ার পর আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি, কোরআন। আর যারা এই পিক্সেল ল্যাব ভার্সনটি ব্যবহার করবেন তারা কিন্তু এখানে অনেক কিছু ফিচার পাবেন, ঠিক আছে, অনেক ফন্ট ফ্রিতেই পাবেন, সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি এটা লিখে জাস্ট এখান থেকে পেন্ডিংটা বাড়িয়ে নিচ্ছি, যেহেতু 2 সাইডে কাটা পড়ে গেছে টেক্সটটা, আমি বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর আমি এখানে কিছু মাত্রালতা ব্যবহার করব। আমি একটি প্রিমিয়াম ফন্ট ব্যবহার করব, এখানে কিছু মাত্রালতাও রয়েছে, তার জন্য আমি এই কোডগুলো ব্যবহার করছি। ওকে, যদি আপনাদের কাছে এরকম কোনো প্রিমিয়াম ফন্ট থাকে, আমরা এর আগের ভিডিওতে এগুলো কিন্তু শেয়ার করেছিলাম, অবশ্যই আপনারা ডাউনলোড করে ব্যবহার করবেন। তো আমি এই ফন্টটি ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ফন্ট। তো আমরা এখান থেকে মাত্রালতা পরিবর্তন করে দেখি। আমরা 1 নম্বর মাত্রালতা ব্যবহার করছি, এটাকে আমরা এভাবে সুন্দর করে বসায় দেব। দেওয়ার পর এটার কালার আপনারা পরিবর্তন করতে পারবেন, তার জন্য কালার অপশনে ক্লিক করে যে কোনো কালার দিতে পারেন। তো আমি এখানে ব্ল্যাক কালারটি রাখলাম। তারপর মাঝখানে অপশনে ক্লিক করে স্টিকার অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা অনেকগুলো পিএনজি পেয়ে যাবেন, তার মধ্যে কিছু আন্ডারলাইন পাবেন, আপনি চাইলে এই আন্ডারলাইনগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে কিছু আন্ডারলাইন নিয়ে আসলাম। রাইট অপশনে ক্লিক করে কো অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে যেটা আপনার ভালো লাগে সেটা রেখে বাকিগুলো ক্রপ করে দিবেন। তো আমি এখানে এটাই সেট করে দিচ্ছি, এভাবে দেখতে পাচ্ছেন অনেকটাই প্রফেশনাল লাগছে। এরপর আবারও এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এবার আমি যেটা কপি করে রেখেছিলাম সেটাকে আমি এখানে ডাবল ট্যাপ করে পেস্ট করে দেব। ওকে, ডান। দেখতে পাচ্ছেন টেক্সটটা আমাদের চলে আসলো। এরপর আমরা এখান থেকে কালার অপশনে ক্লিক করে যে কোনো একটি কালার দিতে পারি। তো আমি এটাতেও ব্ল্যাক কালার ব্যবহার করব। ওকে, রাইট। তারপর আমরা এখান থেকে ফন্ট ব্যবহার করব সুলেমান লিপি, ডান। তারপর আমরা চলে আসবো অ্যাঙ্গেল অপশনে।
এটাকে সেন্টার করে দেব। সেন্টার করার পর এটাকে সুন্দরভাবে বসায় দেব। তারপর এই ফটোটিকে আমরা শেয়ার বাটনে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আলট্রা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। তো আমাদের একটা কাজ হয়ে যাবে। এই পিএনজিগুলো তৈরি করতে আমার অনেক সময় লেগেছে, তাছাড়া আরও কিছু কাজ আছে যেগুলো করতে আমার অনেক সময় লেগেছে। তার জন্য অবশ্যই ভিডিওতে সবাই লাইক করে দিবেন। আর আপনারা যদি এটার ফুল টিউটোরিয়াল চান সেটাও কমেন্ট করবেন, যদি 1 ঘন্টাও লাগে আপনাদের জন্য নিয়ে আসবো। তো পিক্সেল ল্যাবের আমাদের এখানে একটা কাজ শেষ হলে আর একটা কাজ আমাদের করতে হবে। তো আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এবার আমরা এখানে একটা কাজ করব, এই অপশনে ক্লিক করে কালার অপশনে ক্লিক করব। সেম এখান থেকে কালারে চলে আসব। এখান থেকে আমরা ব্লু কালারটা নেব। নেওয়ার পর এটার সাইজটি আমরা স্কোয়ার নেব। ওকে, নেওয়ার পর এখান থেকে মাঝখানে অপশনে ক্লিক করে ইম্পোর্ট অপশনে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে ব্রাউজে ক্লিক করব। তারপর একটি পিএনজি ফটো অ্যাড করে নেব। এটা আমি স্টক আকারে সেভ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা যদি আমি আপনাদের দেখাতে যাই এটার মধ্যেই কিন্তু আমার প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। তো যাই হোক, এরপর আমরা এটাকে এভাবে বড় করে নিচ্ছি এবং নিচের সাইডে এভাবে সুন্দর করে বসায় দেব। দেওয়ার পর এভাবে আমরা এটাকে শেয়ার বাটনে ক্লিক করে কাস্টম এবং আলট্রা করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেব। তো আমাদের পিক্সেল ল্যাবের দ্বিতীয় কাজ শেষ। এবার আমরা চলে আসবো ব্যাক। দ্বিতীয় স্টেপে আমরা ব্যবহার করব মোশন ল্যাব। তো আমরা মোশন ল্যাব ওপেন করে নিচ্ছি। মোশন ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিউ ক্রিয়েশনে ক্লিক করব। এখানে আমরা ফটোটি অ্যাড করে নেব, যেটা একটু আগে ক্রিয়েট করলাম। ফটোটি অ্যাড হয়ে গেলে আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর আপনি এখানে যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারেন, নিচে অনেক ইফেক্ট রয়েছে। তো আমি প্রথম যে ইফেক্টটা রয়েছে সেটাই ব্যবহার করব। এখানে আপনি ইফেক্টটাকে কন্ট্রোল করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন স্পিড, সাইজ এবং ডিস্টেন্সিটি, এগুলো আপনি কম বেশি করতে পারেন। তো আমি এভাবেই রেখে দিচ্ছি দেখি, তবে সার্কেলটাকে আমি এভাবে রাখবো। আর এখানে আরেকটা কাজ করব, ইরেজ অপশনে ক্লিক করে সবগুলো ইরেজ করে দেবো এভাবে, দেখুন। তাহলে কিন্তু আর কোনো ইফেক্ট এখানে আসবে না। তো এবার আমি যে কাজটি করব, আবার এখানে ইরেজ অপশনে ক্লিক করে ব্রাশে ক্লিক করব। তারপর এখানে জাস্ট এই ব্ল্যাক সাইডগুলোতে এইভাবে ড্রয়িং করব। তাহলে দেখতে পারবেন আমাদের এই ভিডিও থেকে একটা ব্ল্যাক ইফেক্ট বের হবে, ঠিক আছে। আর সার্কেলটাকে আপনারা সুন্দরভাবে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখান থেকে দেখছি, স্পিডটা আপনারা চাইলে একটু কমাবাড়া করে দেখতে পারেন। ডিস্টেন্সিটিটা আপনারা একটু বাড়ায় দিবেন। তারপর এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। এরপর ডিউরেশন সেট করে দিবেন, কোয়ালিটি ফুল করে দিবেন, এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। এবার আমরা এলাইট মোশন ওপেন করব। তার আগে অবশ্যই আপনাকে একটি এক্সএমএল ফাইল ডাউনলোড করতে হবে। এক্সএমএল ফাইলটি ডাউনলোড করার পর আপনার ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। সেখান থেকে ফাইলটিকে চেপে ধরে আপনার শেয়ার বাটনে ক্লিক করে দিবেন এবং এলাইট মোশনে এটাকে শেয়ার করে দিবেন। তো এটা এলাইট মোশনে অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা ব্যাক আসবেন, এলাইট মোশন ওপেন করবেন। এলাইট মোশন ওপেন করার পর প্রজেক্ট অপশনে চলে আসবেন। এখানে আপনারা উপরেই দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এটা ওপেন হলে 3টি লেয়ার দেখতে পারবেন। নিচের লেয়ারে ক্লিক করবেন, ওকেতে চাপ দিবেন, কালার এন্ড ফিলে ক্লিক করবেন। এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে পিক্সেল ল্যাব দিয়ে যে ফটোটি প্রথমে ক্রিয়েট করছি সেটা অ্যাড করব। এটা সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এরপর আমি এই ভিডিওতে ক্লিক করব। তারপর কালার এন্ড ফিলে ক্লিক করব। এখান থেকে এই অপশনে ক্লিক করব। এই ভিডিওটাকে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটাও চলে আসলো। এখানে আর কিছুই করতে হবে না, জাস্ট আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা পাখির ইফেক্ট অ্যাড করতে হবে। তো ভাইয়া যে ভিডিওটা আমাকে সেন্ড করেছিল সেই ভিডিওতে আমি দেখেছি পাখির ইফেক্টে ফার্স্টে স্লো এবং ফাস্ট মোশন এরকম একটা ইফেক্ট রয়েছে। তো আপনি যদি ওভাবে অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে ভিএন বা ক্যাপকাট ব্যবহার করতে হবে। আর যদি আপনি সাধারণভাবে অ্যাড করতে চান সেক্ষেত্রে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। এরকম গ্রিন স্ক্রিন পাখির ভিডিও ডাউনলোড করে নেবেন ইউটিউব থেকে। তো আমি এটা অ্যাড করে নিলাম। তবে প্রথমে যে পার্টটি আছে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে শুরু হচ্ছে, আমি এটাকে ডিলিট করে দিলাম। দেন শুরুতে আসবো, এখানে ক্লিক করে এখানে ক্লিক করব। এটা শুরুতে চলে আসলো। এরপর আমরা ইফেক্টে চলে আসবো, ইফেক্ট অ্যাড ইফেক্ট। এখান থেকে চলে আসবো মাস্ক অ্যান্ড কি, এখানে চলে আসবো। এখান থেকে অ্যাডভান্স ক্রোমা কিতে ক্লিক করে সেটিংস আইকনে ক্লিক করব। তারপর কালার, এখান থেকে গ্রিনে ক্লিক করে কালার পিকারটা নিয়ে এখান থেকে কালারটা পিক করে নেব। তারপর নিচে আরো অনেক অপশন রয়েছে, এগুলোকে আমরা অ্যাডজাস্ট করে এটাকে পারফেক্ট ভাবে করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা বাড়িয়ে দেওয়ার পর কিন্তু এটা আরো সুন্দর লাগতেছে এবং প্রফেশনাল লাগতেছে, ঠিক আছে। তো দেখুন এই পাখির ভিডিওতে একটা মিউজিক আছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে ফুল মাইনাস করে দিলাম। ওকে, এবার আমরা এখান থেকে যে কাজটি করব, আমরা 10 সেকেন্ডের ভিডিও তৈরি করব। তার জন্য 10 সেকেন্ড পর্যন্ত পাখির ইফেক্টটা রেখে ডিলিট করে দিলাম। আপনি চাইলে এই পাখির ইফেক্টটাকে পাখিগুলোকে নিচেও দিতে পারেন। তার জন্য এভাবে চেপে ধরে এইভাবে রাখবেন, তাহলে কিন্তু এগুলো নিচে চলে যাবে। তারপর প্লাস আইকনে ক্লিক করে আমি মিডিয়াতে ক্লিক করব এবং এখান থেকে একটি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিলাম। এটাকে অ্যাড করার পর এটার জাস্ট মিউজিকটা রাখবো, ভিডিওটাকে ডিলিট করবো, এক্সট্রাক্ট অডিও, ভিডিওটাকে ডিলিট করে দিচ্ছি। তো এবার আমি ফাইনালি যদি এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেই, আচ্ছা তার আগে আমাদের মিউজিকটার বাড়তি অংশ ডিলিট করে নিতে হবে। তারপর আমরা ভিডিওটাকে সেভ করে নেব। ভিডিওটি সেভ হয়ে গেল, দেখতে পাচ্ছেন এরকম একটা ইফেক্ট চলে আসলো, কোনো ব্যাপার না। আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব এবং এখান থেকে
প্লে করে দিলে এই ইফেক্টটা কিন্তু থাকবে না, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন আর খুব সহজে এই এডিট গুলো করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন এই ধরনের ভিডিওগুলো এডিট শিখতে। আর আপনারা যদি এরকম কোনো ভিডিও দেখেন যেগুলো আপনারা এডিট করতে পারেন না, তারাও অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপে। তো আজকের ভিডিও পর্যন্তই, কথা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।